সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে সরকারের কাছে সংশোধনী প্রস্তাব পাঠাচ্ছে নির্বাচন কমিশন। বিদ্যমান সীমানা নির্ধারণ আইনের জটিলতা দূর করতেই পাঠানো হচ্ছে এই প্রস্তাব। বৃহস্পতিবার কমিশন সভা শেষে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়া সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে ইসির মতামত দ্রুতই জানানো হবে বলে জানান তিনি। সংস্কার কমিশনের অন্তত 4টি সুপারিশ নিয়ে জোরালো আপত্তি তুলেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সংস্কার কমিশনের অনেকগুলো সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আসার আগে নির্বাচনী আইন নিয়ে পর্যালোচনা করেছে ইসি। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে সিইসির সভাপতিত্বে কমিশনের সভা হয়। ভোটার তালিকা আইন, সীমানা নির্ধারণ আইন, পর্যবেক্ষণ নীতিমালা সহ 11টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে সীমানা নির্ধারণের জন্য আলাদা একটি স্বাধীন কর্তৃপক্ষ গঠন করার সুপারিশ করে সংস্কার কমিশন। এদিকে সীমানা নির্ধারণ আইন সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। বর্তমান প্রভিশনটা হচ্ছে মূলত জনসংখ্যা ভিত্তিক, কিন্তু আমরা বলতে চাচ্ছি জনসংখ্যা ভিত্তিক করলে বাংলাদেশের বাস্তবতা ধারণ করা যাচ্ছে না, কারণ বাংলাদেশের মানুষ শহরমুখী। তাহলে তো কনস্টিটিউয়েন্সিগুলো এখন আমাদের যত আপনার আবেদন এসছে পুরনো কনস্টিটিউয়েন্সি ফেরত চাচ্ছে। যেটা করতে হবে, আমাদের জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই 3টি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন 16টি বিষয়ে 150টির মতো সুপারিশের সারসংক্ষেপ প্রকাশ করেছে। নির্বাচন কমিশন তাদের মতামত সরকারের কাছে দ্রুতই পাঠাবে। সংস্কার কমিশনকে তো চিঠি দেওয়ার কিছু নাই, তাদের সাথে তো আমাদের একবার সিটিং হয়েছিল, পরবর্তীতে আর হয় নাই। এটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা অফিসের মাধ্যমে আমরা জানাবো আমাদের অবজারভেশনগুলো। সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে ইসির আইন সংশোধনের প্রস্তাব কোনো ধরনের জটিলতা তৈরি করবে না বলে মনে করেন এই কমিশনার। আমাদের এখান থেকেও যদি কোনো ইনপুট দেওয়ার থাকে সেটা দিলে পারে, ইট উইল বি ফার্দার রিইনফোর্সড। এটার সাথে কোনো কন্ট্রাডিকশনের কোনো সুযোগই নেই। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।